কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। আসলে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি জানি না আপনি মানুষটা কেমন, তবে যতটুকু বুঝতে পেরেছি আপনাকে ভালো মনে হয়েছে। বিয়ে নিয়ে আমার কিছু কথা আছে, বলতে পারেন স্বপ্ন। জি বলুন না। দেখুন, আমার যতটুকু রোজগার আমি করি, আশা করি আমি আপনাকে সুখে রাখতে পারবো। আমি একটা ভালো কোম্পানিতে জব করি, স্যালারিটাও অনেক ভালো। খুব সুন্দর স্বপ্ন। দেখুন, আপনার অতীত নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তবে ভবিষ্যতে আপনাকে শুধু আমারই হতে হবে। আমি ভেবে দেখব। আচ্ছা, আপনি কি আমার সম্পর্কে কিছু জানতে চান? তেমন কিছু না, তবে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ভালোবেসে কাউকে কাছে টেনে এনে চাইলে কেবল তাকে দূরে ঠেলে দেওয়া যায়? দেখুন, আপনি তার থেকে দূরে আছেন বলেই আপনার এরকমটা মনে হচ্ছে। আপনি যদি তার কাছে থাকতেন, আপনার এরকমটা মনেই হতো না। হ্যাঁ রাতুল সাহেব, আপনার মায়ের রিপোর্টগুলো আমাদের সামনে এসেছে এবং ডক্টরের সাথেও কথা বলে জানতে পারলাম আপনার মা একদমই সুস্থ আছেন। কি বলছেন? সত্যি? হ্যাঁ অবশ্যই, আর কোনো ভয় নেই, আপনি চিন্তামুক্ত থাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ সো মাচ। জি আসসালামু আলাইকুম। জি মা, মা, আরে মা কই তুমি? আর কি হলো? আসো না, আরে আসো না। কি হয়েছে? আরে পাগল, হ্যাঁ? কিছু নেই, কিচ্ছু হয়নি, বিশ্বাস করো কিচ্ছু হয়নি। কি হয়েছে বল? বললাম তো কিচ্ছু হয়নি। আল্লাহ, কিচ্ছু হয়নি মা, মা বিশ্বাস করো। মা যাও তো একটু আমার জন্য মজা করে চা নিয়ে আসো। যাও 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 যাও। কি তোমরা ছেলেরা এমন কেন বলো তো? হ্যাঁ, পাত্তা না পাওয়ার এক পর্যন্ত পিছনে ঘুর, পাত্তা পাওয়ার সাথে সাথেই উল্টা ঘুরে দৌড়। তোমাদেরকে না আমি আর ভরসা করতে পারি না। সরি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়েটা করে ফেলবো। প্রীতা, আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি সেটা ট্রু, কিন্তু এর পেছনে তো কোনো কারণ। আমি লাইফে অনেকবার বিট্রেট হয়েছি, অনেকবার। এই মন ভাঙার কষ্ট তোমরা কখনো বুঝবে না। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও। তুমি এত দূরে চলে যাও যাতে আমি কখনো তোমাকে দেখতে না পাই। কারণ আমি জানি তুমি যদি আর একটু কাছে আসো, তুমি আমার কষ্টের কারণ হবে। হব না প্রীতা, হবে। বিশ্বাস করো প্রীতা, আমি হব না। আমি জানি তুমি হবে। প্রীতা, তুমি আমার কথা, আমি জানি তুমি। প্রীতা, আমার কথাটা একটাবার শোনার চেষ্টা করো প্লিজ। আমি তোমাকে অপমান করার আগে তুমি এখান থেকে চলে যাও।
হয়েছে আপু? কিছু হয়নি। রাজীব ভাইয়ের কিন্তু অনেক টাকা, ওনার সাথে তোমার বিয়ে হলে তুমি সুখে থাকবা। টাকায় কি সব? কি যে বলো আপু, এখনকার যুগে টাকাই তো সব। তুই যা তো এখান থেকে। ভালো কথা বললে ভালোই লাগে না। আরে আপনি? আরে আপনি? হ্যাঁ, এখানে আমার কাজিনের বাসা, ওর সাথে দেখা করতে আসলাম। ও আচ্ছা, আমার পছন্দের মানুষটাও এখানেই থাকে। আপনার পছন্দের মানুষ কে? এসে পৃথা। ও, আপনি তাহলে মিস্টার লাল গোলাপ, তাই না? আসলে পৃথা আপু আমার কাজিন, আপনার কথা অনেক শুনেছি ওর মুখে, আজকে দেখলাম। এখানে কেন? চলুন ভিতরে আসুন। না না, আসলে মায়ের সিচুয়েশনটা তো আপনি জানতেন। এত ঝামেলার মধ্যে সবকিছু মিলিয়ে পৃথার সঙ্গে আমার যোগাযোগ করা হয়নি, তাই আমাকে ভুল বুঝে রাগ করে আছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। থাকুন, এখানেই থাকুন। কিরে, তোর কি মনটা খুব খারাপ? দেখতেই তো পাচ্ছি, এখানে তুই মন খারাপ করে বসে আছিস, ওইখানে মিস্টার গোলাপ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মানে? হ্যাঁ, রাতুল ভাই। তুই তো রাতুল ভাইকে ভুল বুঝতেছিস। কিছুদিন আগেই আমাদের হাসপাতালে রাতুল ভাই তার মাকে নিয়ে আসে। নানান রকম চেক আপ করে দেখলো যে মরণঘাতী একটি রোগ তার ধরা পড়েছে। এরপরে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা বুঝতে পারি যে না, তার মা সুস্থ আছে। তখন সে একটু মানসিকভাবে শক্ত হয়ে দাঁড়ায়। তুই তাকে ভুল বুঝিস না, বেচারা ওইখানে তোর জন্য দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? এই যে গেটের নিচে। কখন থেকে? অনেকক্ষণ ধরে। যা যা, দ্রুত যা। I'm sorry. I'm sorry too. আজকে শুকনো গোলাপ কেন? এই একটা গোলাপ তোমাকে দেয়া হয়নি।